হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজার। এখন আমরা কথা বলবো হচ্ছে শাকিব খান মানেই কিন্তু সামথিং বিগ, সামথিং নিউ, সামথিং স্পেশাল। তো অলরেডি পৌশালীদিরা মানে শুটিং ফ্লোরে টোরে যাচ্ছে, খুব ভালোভাবে তারা কিছু আপডেটসও নিয়ে আসছে। তার ভিতরে মূলত যে কথাগুলো মূলত সামনে আসছে, সে তারা যেটা বলছে সেটাকে নিয়ে প্রথমত কথা বলি, তারপরে বিভিন্ন নিয়ে কথা বলবো, বিভিন্ন জিনিস নিয়ে। মূলত যেটাকে নিয়ে আমরা এখন প্রথম কথা বলবো সেটা হচ্ছে 90s এরা রিক্রিয়েশন। বন্ধুরা, 90sকে ক্রিয়েট করা, সে হোক কলকাতা, সে হোক মুম্বাই, সে হোক দিল্লি, সে হোক হায়দ্রাবাদ, সে হোক বাংলাদেশ, যে কোনো জায়গায় ক্রিয়েট করা খুব ডিফিকাল্ট। 2026-এ চলে এসেছি বাবা, 90sকে ক্রিয়েট করা খুব খুব ডিফিকাল্ট। সেখানকার গান, সেখানকার সিগারেটস, সেখানকার প্রত্যেকটা দ্রব্য পদার্থ, ঠিক আছে, প্রত্যেকটা জিনিস সেকে ক্রিয়েট করা খুব ডিফিকাল্ট। আর সেটা কিন্তু খুব যত্ন নিয়ে করছে ভাই টিম। এটা কিন্তু কৌশালীদি নিজেই বলছে যে সেই প্রতিটা এলিমেন্টসকে ধরে 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 তারা মানে রিক্রিয়েট করছে। আমার না ওটা মানে শুনে থেকে আমার নিজের ভিতরে একটা অদ্ভুত লেভেলের কাজ করছে যে আরে বাপরে, শাকিব খান এটা করছে ভাই, মানে এই লেভেলে করছে। এবং শাকিব খানের ডেডিকেশন, সবাই বলছে 17-18 ঘন্টা ধরে শ্যুট করছেন উনি। আর নট দ্যাট ম্যাটার অফ জোক ভাই, শাকিব খানের বয়স হয়েছে, মানে বয়স হয়েছে মানে শাকিব খান তো মনে করবেন না যে তার বয়স হয়েছে, বাট আমাদের তো দিক দিয়ে একটা জিনিস ভাবতে হবে না যে ওনার কত মানে 50-র নিচেই বয়স বোধ হয়, ওই 45+ তো বয়স একটা লোকের। তো একটা মানুষ 45+ বয়স হওয়া সত্ত্বেও সে যে ওরকমভাবে 17-18 ঘন্টা, আমরা এখন বলে আমরা এখনই হাসি মুখে শ্যুট দিতে পারবো না ভাই। শ্যুট কেন ভাই, আমি নর্মাল দাঁড়িয়ে যদি থাকি মুখটা ভেতকেই যাবে, স্বাভাবিক বিষয়। দ্যাট ইজ শাকিব খান। কি হাম্বল পার্সন, কি ভালো মানুষ, যা খবর পাচ্ছি আর কি, সেটার জন্যই বলছি। যাই হোক, যেটা তোমাদেরকে মূলত বলার, ওই ইরাটাকে যেভাবে রিক্রিয়েট করছে না, ওই যে 90sটাকে যেভাবে রিক্রিয়েট করছে না, যে জায়গাগুলোকে রিক্রিয়েট করছে না, মানে এটা এটা সত্যি মানে দেখার মতন নাকি রিক্রিয়েট করছে। এটা একটা ভয়ানক জিনিস। এটা প্রথম পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে যেটাকে নিয়ে আমরা মানে পাগল হয়ে যাবো আর কি, সেটা হচ্ছে শাকিব খানের লুক। এইটা আমি শুধু তোমাদেরকে একটুখানি বলতে চাই, আমি কিছু জানি না, আমি এইটুকু বলবো যে আমি আর কিছু জানি না, আর কিছু বলবো না, শুধু এইটুকু বলবো, শাকিব খানের লুক, মাথাটা ছিটকে যাবে, মাথাটা পাগলা হয়ে যাবে, বলবে কি লুক দেখলাম, এটা এটা কি ছিল। দি মেগাস্টার শাকিব খান, ওনাকে এমনিই খুব সুন্দর দেখতে, বিশ্বাস করো। আমরা যত এআই পোস্টার দেখেছি, এআই লুক দেখেছি, বেটারই হবে, তার থেকে বেটারই লাগবে বা লাগছে। ভয়ানক লুক ভাই, যেটা বেরিয়েছে ওই পিয়ানো গানটাকে নিয়ে, যেভাবে শাকিব খান ওই মানে যে লুকটা বেরিয়েছে আর কি, ওই লুকটারই একটা ভয়ানক ভার্সনও থাকবে হয়তো। মানে ওই লুকটাই যদি পার্সোনালি সামনে এসে দাঁড়ায়, কি লাগবে দেখতে। লাগছে কিছু শাকিব খানকে, শুটেও শাকিব খানকে কিছু লাগছে, দুর্দান্ত লাগছে, দুর্দান্ত লাগছে শাকিব খানকে, এটা সত্যি কথা। মানে দেখার মতন লাগছে। 90sকে রিক্রিয়েট করে একটা বাংলা ছবি এত খরচ খরচা করে, এত গ্র্যান্ডার দিয়ে, এত স্কেল দিয়ে, শাকিব খানের ওরকম একটা লুক দিয়ে, শাকিব খানকে ওরকমভাবে প্রেজেন্ট করে, শাকিব খানের এত এত খাটনি, এত পরিশ্রম, বাস কিছু একটা হতে চলেছে ভাই, কিছু একটা হতে চলেছে, মানে একটা একটা বড় ধামাকা ঘটতে চলেছে। আর ডায়নামাইট ফাটার মতন ব্যাপার। হয়তো রেভলিউশন নিয়ে আসবে বাংলাদেশের চলচ্চিত্রে, যেটা বরবাদ নিয়ে এসেছিল, বরবাদের পরবর্তীতে বরবাদকে বিট করে আর একটা নতুন রেভলিউশন হয়তো নিয়ে আসবে। আর আনাটাও দরকার, তবেই না পরবর্তীকালে অন্য কোনো পরিচালক এসে এটাকে আবার বিট করবে, তাই না? তোমাদের কার কি মতামত জানিও কমেন্ট সেকশনে। আমি ভাই এই খবরগুলো শুনে পুরো হুইসেল মার ইন্টারেস্টেড হয়ে যাচ্ছি, সিটি মার এক্সাইটেড হয়ে যাচ্ছে। কলকাতায় যেন রিলিজ করে বস, কলকাতায় যেন রিলিজ করে, রিলিজ করুক, আর নাহলে স্পেশাল স্ক্রিনিং করুক, কিছু একটা করুক বস। আমরা দেখতে চাই, আমরা সেই 3 মাস বাদে ওটিটিতে এলে দেখবো না, প্লিজ, এটা যেন না হয়। ঠিক আছে, চলো আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।